যখন ইদা দাখালা রমাদান, যখন রমাদান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজাগুলা খুলে দেয়, আসমানের দরজাগুলা খুলে দেয়। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খুলে দেয়। অগুল্লিকত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতিস শায়াতিন, তখন অভিশপ্ত শয়তানগুলাকে শিকলবন্দি করে রাখা হয়। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমা, অপর বর্ণনায় এসেছে রহমতের দরজা সমূহ মুমিন বান্দার জন্য খুলে দেওয়া হয়। যখন রমাদান মাস আগমন করে, তখন মুমিন বান্দার জন্য রহমতের দরজাগুলা খুলে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো হাদিস বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন রমাদান মাস আসে, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে রমাদান মাসের রোজাগুলা পালন করে গো, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ওই বান্দার পাপ রাশিগুলা ক্ষমা মার্জনা করে দেয়। ওমান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি রমাদান মাস ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমাদান মাসের রাত ইবাদতে অতিক্রম করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দেয়। হাদিসের শেষ অংশে আসলো, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মুত্তাফাকুন আলাইহি। হাদিসের শেষ অংশে আসলো, যে ব্যক্তি ওমান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে লাইলাতুল কদর রাত অতিক্রম করে ইবাদতের মাধ্যমে, ওই বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা আল্লাহ তাআলা সবে কদরে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা। তো
তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে বুঝি আমি পাইলাম না। চরমোনাই ময়দানে করলাম বিছানা, ইস্তেমার ময়দানে করলাম বিছানা। এখন রমাদান মাসের আগমন চলতেছে, আমরা সবাই অবগত আছি। রজব মাস চলতেছে, আমরা সবাই জানি, সবাই অবগত আছি। কি মাস চলতেছে এখন? রজব মাস চলতেছে। এই রজব মাস আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস, ঠিক কিনা? এখান থেকেই আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাস আসতো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং সব সময় দোয়া করতেন যে আল্লাহ তাআলা যাতে রাসূলকে হায়াত দান করে, রাসূলকে যাতে হায়াত দান করে। রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন রজব মাস আগমন করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, ও দয়ার মালিক, আপনি আমাদের রজব এবং শাবানের মধ্যে বরকত দান করেন এবং আমাদের রমাদান পর্যন্ত হায়াত দান করেন। ও পর্দার আলের আম্মা জানেরা, ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এখন রজব মাস চলতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস চলতেছে। আপনারা সকাল সন্ধ্যায় সর্বদাই এই দোয়াটা সবাই পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। নবীজি বলেন, ও দয়ার মালিক, আপনি আমাদের রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন, আমাদেরকে আপনার ওই যে মোবারক মাস রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রমাদান মাস এমন একটা মাস
এই মাসের মধ্যে তাহাজ্জুদ বেশি বেশি পড়া যায়, কুরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করা যায়, বেশি বেশি জিকির আজকার করা যায়, বেশি বেশি আমল করা যায়। রমাদান মাসে যা বান্দা যখন সাহারি আদায় করতে উঠে ওই সময়টা তাহাজ্জুদের সময়। প্রতিদিন যদি বান্দা তুমি যদি 30টা সাহারিতে যদি 2 রাকাত করে হলেও সালাতুল তাহাজ্জুদ যখন আদায় করবা, তোমার রমাদান মাসের মধ্যে তোমার 60 রাকাত নামাজ আদায় হয়ে যায়। তাহলে বুঝো তুমি যদি একটা নফল ইবাদত করো রমাদানের বাহিরে, একটা ফরজের সমান সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। তাহলে বোঝা যায় রমাদান মাসে অনেক নেকি, কারণ রমাদানের বাহিরে তাহাজ্জুদ আদায় করার সময় তোমার হয় না। তাই রমাদান মাসের মধ্যে আল্লাহ তাআলার সাথে আর বান্দার সাথে একটা সম্পর্ক তৈরি করার মাস রমাদান মাস। আল্লাহর সাথে বান্দার সাথে প্রেম নিবেদনের মাস, এটা হলো রমাদান মাস। এই রমাদান মাসে বান্দা তুমি বেশি বেশি ইবাদত করবা, বেশি বেশি ইবাদত করবা, তাসবিহ আদায় করবা, বান্দা তুমি কোরআন তিলাওয়াত করবা, রোজার হুকুম আহকামগুলা পরিপূর্ণ পালন করবা, তারাবি আদায় করবা, সেখানেও ইবাদত, ইফতার আদায় করবা, সেখানেও ইবাদত, সাহারি আদায় করবা, সেখানেও ইবাদত। অশালীন বাক্য থেকে তুমি, অশালীন ভাষা থেকে তুমি নিজেকে হেফাজতে রাখবা, মিথ্যা কথা থেকে তুমি নিজেকে বিরত রাখবা, স্ত্রী আলিঙ্গন থেকে বিরত থাকবা। সব কিছু মিলিয়াই রমাদান মাস একটা মূল্যবান মাস। এই মাসের মধ্যে তুমি যত নেকি অর্জন করো গো, অন্য মাসের তুলনায় 70 গুণ নেকি তোমার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবে। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন বলেন ইজা দাখলা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদান মাস আগমন করে তোমার জন্য আসমানের দরজাগুলা আল্লাহ তাআলা খুলে দেয়, তোমার আমলগুলা আসমান পর্যন্ত পৌঁছে যায়। ধরে জান্নাতের মধ্যে উড়লো, কিন্তু এখনো জান্নাতের কোনো কুল কিনারা পেল না। সুবহানাল্লাহ বলেন। এইবার জিব্রাইল আল্লাহ তাআলাকে বলতেছে, ও দয়ার মালিক, আমি জিব্রাইল এত দ্রুত গতিতে চলি, আপনার ইউসুফ নবীকে যখন আপনার ইউসুফ নবীকে তার ভাইরা যখন কূপের মধ্যে ফালাইলো, আপনি বললেন যাও জিব্রাইল যাও, আমার ইউসুফকে তুমি রক্ষা করো। আমি জিব্রাইল 8000 বছরের রাস্তা বিদ্যুতের গতি দিয়া এসে 2টা ডানা ব্যবহার করলাম, 2টা ডানা ব্যবহার করিয়া আমি জিব্রাইল আপনার ইউসুফ কূপের মধ্যে পড়ার আগে, পানিতে পড়ার আগে আমি জিব্রাইল একটা ডানা আপনার ইউসুফের পায়ের নিচে বিছায়া দিলাম। তাহলে আমি 8000 বছরের রাস্তা পাড়ি দিয়া এসে ইউসুফকে বিদ্যুতের গতিতে এসে রক্ষা করলাম পানি থেকে। কিন্তু আমি সেই শক্তি দিয়া 2টা ডানা নয় 600 ডানা দিয়া 350 বছর ধরে জান্নাতের মধ্যে উড়লাম, এখনো আপনার জান্নাতের কুল কিনারা পেলাম না। ও দয়ার মালিক, আমি জানতে চাই আমি কতটুকু জান্নাতের মধ্যে 350 বছর ধরে উড়লাম। আল্লাহ তাআলা জানায়া দেন, এরে জিব্রাইল, তুমি 600 ডানা দিয়া 350 বছর ধরে জান্নাতের মধ্যে উড়লা, সবচাইতে ছোট জান্নাতের 2টা খুঁটি এখনো অতিক্রম করতে পারো না।
তাহলে আমি বর্ণনা দিই আপনাদেরকে। ৮,০০০ বছরের রাস্তা, জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়া বলতেছে, ও জিব্রাইল, তোমার বাড়ি কোথায়? বলতেছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায়? জিব্রাইল বলতেছে, ও নবী, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। 500 বছরের দূরত্ব হলো সপ্তম আসমান। আর এক একটা আসমান মোটা 500 বছর, আর দুই আসমানের মাঝখানে খালি জায়গা 500 বছর। 500 বছর আর 7 আসমান মোটা 500 বছর। তাহলে দূরত্ব হলো 5-7 3500 বছর। দুই আসমান মোটাও 5-7 3500 বছর। এইবার আসেন 3500 আর 3500, 7000 বছরের রাস্তা হলো সপ্তম আসমান। আর ওই সপ্তম আসমান থেকে আরো 1000 বছরের রাস্তা, দূরত্ব হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ওই 8000 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা থেকে জিব্রাইল আমিন। তাহলে বুঝেন কত দূরত্ব আসলো, কত দূরত্ব। আপনাদের এই দালালপুর এলাকার মধ্যে একটা বাচ্চাকে যদি কেউ পানির কূপের মধ্যে ছেড়ে দেয়, তাহলে বোঝেন কত মিনিট সময় লাগবে ওই বাচ্চাটা পানিতে পড়তে। 2 সেকেন্ড সময়ও লাগবে না। একটা বাচ্চা পানিতে ছেড়ে দিলে পানি পর্যন্ত পৌঁছাইতে। যখন ইউসুফ নবীরে তার ভাইরা কূপের মধ্যে ছাড়লো, আল্লাহ তাআলা বলতেছে, জিব্রাইল যাও আমার ইউসুফকে রক্ষা করো। ওই জিব্রাইল তখন সিদরাতুল মুনতাহায় ছিলেন। সিদরাতুল মুনতাহা থেকে ওই জিব্রাইল মাত্র 2টা ডানা ব্যবহার করছে, তাও বিদ্যুতের গতিতে ব্যবহার করছে। দুনিয়ার বিমানের গতিতে ব্যবহার করে নাই, মাইক্রোবাসের গতিতে ব্যবহার করে নাই, আলোর গতি ব্যবহার করে আসছে। এইবার যদি প্রশ্ন করেন, হুজুর আলোর গতি আবার কেমন? আলোর গতি এত দ্রুত চলে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত গতিতে আলো যায়। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত আলো চলে, আলোর গতি। ওই গতি দিয়া জিব্রাইল মাত্র 2টা ডানা ব্যবহার করিয়া ইউসুফ নবী কূপের মধ্যে পড়ার আগে ইউসুফকে এসে রক্ষা করলো। কিন্তু বলতেছে, ও দয়ার মালিক, আমি 2টা ডানা ব্যবহার করলাম, 8000 বছরের রাস্তা পাড়ি দিয়ে ইউসুফ নবীকে রক্ষা করলাম কূপের মধ্যে পড়ার আগে। সেই গতি দিয়া 2টা নয় 10টা নয়, আমি জিব্রাইল 600 ডানা ব্যবহার করলাম, তাও 350 বছর ধরে ব্যবহার করলাম। আপনার সবচাইতে ছোট জান্নাতের 2টা খুঁটিও আমি জিব্রাইল এখনো অতিক্রম করতে পারি না। ও দয়ার মালিক, তাহলে আপনার বান্দাগুলা, দুর্বল বান্দারা কিভাবে এই জান্নাত, এত বড় জান্নাত ভ্রমণ করবে, অতিক্রম করবে? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এর জিব্রাইল আগামী দিন সকালে মদিনার মসজিদে যাবা, সেখানে গিয়ে দেখবা আমার একজন বৃদ্ধ বান্দা আছে। ওই বৃদ্ধ মানুষটাকে গিয়ে বলবা যে আমি জিব্রাইলকে দেখতে মনে চায়। জিব্রাইল কোথায় তুমি বলতে পারোনি। তখন
তখন জিব্রাইল আমিন ঠিক ওই আগামী দিন সকালে মদিনার মসজিদের কাছে আসলো। এসে দেখলো একজন বৃদ্ধ মানুষ লাঠির মধ্যে ভর করে আসতেছে। জিব্রাইল তাকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমি জিব্রাইলকে দেখতে মনে চায়। জিব্রাইল কোথায় তুমি জানোনি? ওই মানুষটার কেউ নাই, ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহরই ভয়, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে, কাদের হৃদয়, কাদের হৃদয়। এইবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমাকে একটু সময় দাও, আমি জিব্রাইল কোথায় আছে একটু দেখে নেই। এইবার জিব্রাইল মুরাকাবার মধ্যে বসছে। আল্লাহু আকবার বলেন। মুরাকাবার মধ্যে বসছে, মুরাকাবায় বসে আর দোয়া করছে। এইবার আবু বকর এসে বলতেছে, ও ভাই, আমি আবু বকর মুরাকাবায় বসলাম আর দোয়া করলাম। আল্লাহ তাআলার 8টা জান্নাত আমি ঘুরে ঘুরে দেখলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলার 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, কোথায়ও আমি জিব্রাইলকে পেলাম না। আমি আল্লাহ তাআলার 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, কোথায়ও আমি জিব্রাইলকে পেলাম না। 7 তবক আসমান জমিন ঘুরে ঘুরে দেখলাম, কোথায় আমি জিব্রাইলকে পেলাম না। আমার মনে হয় কোথায় যেন জিব্রাইলকে আমি পাইলাম না। আমার মনে হয় তুমি জিব্রাইল মানুষের রূপ ধারণ করে আমার সামনে দাঁড়িয়ে রইছো। সুবহানাল্লাহ। দুনিয়া কি সদাকত में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। এইবার আল্লাহ তাআলা বলতেছে, ও জিব্রাইল, দেখছনি আমার বান্দার কত পাওয়ার। আমার বান্দা ঈমানের শক্তি দিয়া আমার জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে দেখবে। তুমি জিব্রাইল 600 ডানা ব্যবহার করিয়া 2টা খুঁটি অতিক্রম করতে পারো নাই। আমার একটা খালেস মুখলেস বান্দা, মুত্তাকি ঈমানদার বান্দা, দুনিয়ার মধ্যে যারা আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা ছিল, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা, এর মধ্যে আবু বকরও অন্যতম একজন ছিলেন। ওই আবু বকর মুরাকাবার মধ্যে বসিয়া, মুরাকাবার মধ্যে বসিয়া জান্নাত জাহান্নাম ঘুরে 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 দেখে। তুমি জিব্রাইল বান্দা, সূরাতুল লুকমানের 8 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 8 নং আয়াতের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, আমল সলিহা করছে,
তাদের জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে সুসংবাদ দিয়া দেয়, লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার বলি, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহা করেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে আমি আল্লাহ তাআলা নিয়ামতপূর্ণ উদ্যান রাজি সুখের স্থান, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছি। এইবার আল্লাহ তাআলা 9 নং আয়াতের মধ্যে বলেন, যেই জান্নাত আমি আল্লাহ তাআলা বান্দার জন্য রেখে দিয়েছি, ওই জান্নাতের মধ্যে বান্দাগুলা কতদিন থাকবে, কতদিন? আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, আবাদুন, আবাদ থাকবে। ওই যে বান্দাগুলা জান্নাতের মধ্যে ঢুকবে, আর কোনদিন ওই বান্দাগুলা জান্নাত থেকে বের হবে না। আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলাকে এমন সুন্দর জান্নাত দান করব, যেই জান্নাতের ইটাগুলা হবে ইয়াকুত পাথর দ্বারা, স্বর্ণ রূপা দ্বারা হবে। ওই জান্নাতের বিল্ডিং গুলা, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দান করবে, আর ওই জান্নাতটা এত বড় হবে, এত বড়। আল্লাহ তাআলা জানা দেয়, এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত বড় জান্নাত দিব, যেই জান্নাতটা দুনিয়ার মধ্যে, যেই জান্নাতটা সবচাইতে ছোট যে জান্নাত হবে, সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আমি আল্লাহ তাআলা একটা জান্নাত তোমাকে দান করব। জান্নাতে যাইতে সবাই রাজি আছেননি? কারা কারা জান্নাতে যেতে চান? 2টা হাত আমার মালিকরে দেখায়া দেন। ও দয়ার মালিক, আপনার কুদরতের নজর দিয়া তাকে দেখে দালালপুরের মধ্যে দারুল ইসলাম নুরানি হাফিজি মাদ্রাসার মাহফিলে বসে আপনার জান্নাতের আশায় কিছু গুনাহগার বান্দা আপনার জান্নাতের আশায় হাত উঠাইছে এবং কোরআনের মহাব্বতে দ্বীনের আলোচনা শোনার জন্য বসছে। ও দয়ার মালিক, এই বান্দা গুনার নসিবে আপনার জান্নাত আপনি দান করে দেন। এইবার আল্লাহ তাআলা বলতেছে, ওই জান্নাতের মধ্যে তোমরা কতদিন থাকবা? খালিদিনা ফিহা, চিরস্থায়ী জান্নাতে থাকবা। আল্লাহ বলতেছে, ওয়াদাল্লাহি হাক্ক, এইটা একমাত্র আমি আল্লাহ তাআলার ওয়াদা, দুনিয়ার কোনো মানুষের ওয়াদা না। দুনিয়ার মানুষ ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়া কথা রাখে না, কথা ভঙ্গ করে। না না, এইটা আমি আল্লাহ তাআলার কুদরতি জবান থেকে এই ওয়াদা এসেছে। এরে দুনিয়ার মানুষ, ভালো করে শুনো, এইটা দুনিয়ার কোনো মানুষের ওয়াদা না। ওয়াদাল্লাহি হাক্ক, এইটা একমাত্র আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে যারা ঈমান এনেছে, আমলে সলেহা করেছে, আমলে সলেহা করার বরকতে আল্লাহ তাআলা ওই বান্দাগুলাকে নিয়ামতপূর্ণ উদ্যান রাজি জান্নাত দান করবেন। আর কেমন জান্নাত দান করবেন? যেই জান্নাতের নাজ নিয়ামত দুনিয়ার ভাষায় বোঝানো সম্ভব না। আল্লাহ তাআলা এক একটা জান্নাতীদেরকে 70 থেকে 72টা করে হুরে গেলমান দান করবে।
ওই হুরগুলা এত সুন্দর হবে, এত সুন্দর, দুনিয়ার চোখে দেখা সম্ভব না, বর্ণনা করাও সম্ভব না। এত সুন্দর হবে হুরে গিলমানগুলা। ওই হুরে গিলমান কিতাবের মধ্যে আসছে, ওই হুরে গিলমানগুলা যদি দুনিয়ার 7 সমুদ্রের মধ্যে এক ফুটা থুতু যদি পেলে, সমুদ্রের পানিগুলা মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। এত সুন্দরী আর রমণী হুর আল্লাহ তাআলা দান করবেন। আজকে দুনিয়ার মধ্যে যত সুন্দরী স্বামী আর স্ত্রী হোক না কেন, তারা নাফাক অবস্থায় থাকে, তাদের থেকে দুর্গন্ধ বের হয়। কিছু কিছু সময় মা বোনেরা নাফাক অবস্থায় থাকে, পুরুষরাও নাফাক অবস্থায় থাকে। কিন্তু না না, ওই জান্নাতের মধ্যে কেউ কোনোদিন নাফাক হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত সুসজ্জিত করবে, এত সুসজ্জিত করে, এক একটা হুরে গিলমান দান করবে। 70 থেকে 72টা হুরে গিলমান আল্লাহ তাআলা এক একজন জান্নাতি পুরুষকে দান করবেন। এইবার যদি মা বোনেরা বলতে পারেন যে পুরুষদেরকে তো আল্লাহ তাআলা হুরে গিলমান দান করবে গো, তাহলে আমরা কি পাবো? আমরা আম্মা জান আপনাদেরকে বলতেছি, আপনারাও যদি ভালো আমল করে যেতে পারেন, আল্লাহ তাআলার মুত্তাকি বান্দি হিসেবে আমল করে যেতে পারেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে আপনার স্বামীর সাথে ওই যে 70 থেকে 72 জন হুরে গিলমান, ওই হুরে গিলমানের মধ্যে আপনাদেরকে সরদারিনী বানায়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উঠায়া দিবে। তাহলে যদি আপনারা জান্নাত পেতে চান, নেক আমল আদায় করা লাগবে নি, নেক আমল আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, ইমানের হালতে থাকতে হবে। কারণ একটা নেকের অনেক মূল্য হবে। ওই দিন একটা নেকের অভাবে মানুষগুলা আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে, একটা নেকের অভাবে। কারণ কঠিন মুসিবতের দিনে একটা নেকের অভাবে বান্দা জাহান্নামে চলে যাবে। কারণ ওই কঠিন মুসিবতের দিনে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রীও স্বামীকে চিনবে না। কারণ একটা নেকের অভাবের কারণে বান্দা জাহান্নামে যেতে বাধা খেয়ে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। সেই কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, সেই কঠিন দিনে রোজা তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ তাআলা বান্দাদেরকে এমন বড় জান্নাত দান করবে গো,